নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ঢেঁড়স পোস্ত। খুব সহজে গরমের অতি জনপ্রিয় এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গ্যাসের আঁচটা হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করতে হবে। এবারে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। গরম তেলে একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে ফোড়নে দিয়েছি। লো ফ্লেমে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কচি কচি ঢেঁড়স। গোটা থাকা অবস্থাতে ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে তারপরে বোটা এবং সামনের দিকের অংশটা বাদ দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলার সাথে ঢেঁড়সগুলোকে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু একদম কচি কচি ঢেঁড়স আর ছোট ছোট বেশ, তাই আমি গোটা গোটাই রাখলাম। তবে ঢেঁড়সগুলো যদি একটু বড় সাইজের হয় তাহলে 2 টুকরো করেও কাটতে পারবে। 5 মিনিট ঢেকে ঢেঁড়সগুলোকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তবে ঢেঁড়স কিন্তু এখনো পুরোপুরি ভাজা হয়নি, তাই গ্যাসের আঁচ স্লোতে রেখে আরো 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢেঁড়স কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি আগে থেকে 2 টেবিল স্পুন পোস্তকে একটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। সেই বাটা পোস্তটা দিয়ে দিলাম। একই সাথে 1 টিস্পুন চিনি আর সামান্য জল দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। তবে কেউ যদি মিষ্টি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। পোস্ত বাটার সময় যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এর মধ্যে আর চিড়ে দিচ্ছি না। তবে কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করো এই সময় এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা চিড়েও ব্যবহার করতে পারো। গ্রেভিটা বেশ সুন্দর ফুটে উঠেছে আর এইভাবে মোটামুটি আমি লো ফ্লেমে 5-6 মিনিটের মতো ঢেঁড়সটাকে জাল করে নেব। জলটা শুকিয়ে দেখো গা মাখো মাখো হয়ে এসছে। সবার লাস্টে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। আর ঝোলটাকে আরেকটুখানি শুকিয়ে নেব। খুব বেশি পাতলা ঝোল কিন্তু এই রান্নাতে হবে না, একটুখানি গা মাখো মাখো হবে ঢেঁড়সের। 5 মিনিট ঝোলটাকে ফোটানোর পরে বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ঢেঁড়স পোস্তর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। পোস্ত বাটা দেওয়ার আগে কিন্তু আমি ঢেঁড়সগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম ভেজে, তাই পোস্ত দেওয়ার পরে আর ঢাকিনি। পোস্ত বাটা দেওয়ার পরে যদি ঢাকা হয় তাহলে অনেক সময় দেখা যায় কি এটা পোস্তটা ছড়া ছড়া হয়ে ফেটে যায়। এই টিপসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।